হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেশন, কারণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো। গতকালই ভিডিও দিয়েছিলাম এবং আপনারা অনেক অনেক রেসপন্স ভালোবাসা দিয়েছেন। আজকে আপনাকে দেখাবো যে ডিবিটি লিঙ্ক কোথা থেকে করছেন, কিভাবে করছেন। তবে আগে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে কাজটা করছি এবং কোথা থেকে করছি, সেগুলো অবশ্যই আপনাকে ভিডিওর শেষ দিয়ে দেখতে পাবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক পেজ থাকে বা প্রোফাইল থেকে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে অবশ্যই আপনি লাইক করবেন, এবং অবশ্যই চ্যানেল পেজ বা চ্যানেলে হোক সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের যেহেতু আমাদের মেন মোটো যে আপনাকে শেখানো, সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। এবং যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপনার মনে হয় যে ভিডিওটা ঠিকঠাক ইনফরমেশন ছিল, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। চলুন তাহলে আমরা সরাসরি আপনাদেরকে স্ক্রিন থেকে মোবাইল থেকে সমস্ত কিছু তথ্য দেখানোর চেষ্টা করছি। আমাদের মেন মোটো হলো যে আপনার যে কোনো প্রবলেম আছে সলভ করার। আমাদের ভিডিওটা মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনাদেরকে সলভ করার জন্য। এই প্রবলেমটা আপনারা যারা লগ ইন করছেন, লগ ইন করার পর এরকম প্রবলেম যাদের আসছে, অবশ্যই তারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে খেয়াল রাখুন, অবশ্যই এর আপডেট নিয়ে আসবো। তারপরে এখানে যখন আপনি লগ ইন করলেন, লগ ইন করার পর দেখেছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এটা আমরা দেখাচ্ছি। এখানে দেখেছেন পাঞ্জাব ব্যাঙ্ক করা আছে, এবং এই পাঞ্জাব ব্যাঙ্কটা কবে করেছে 2016 সালের 2 তারিখ, অর্থাৎ 2/9/2016 তারিখে করা আছে। কিন্তু আমার বন্ধু বলছে যে তার অ্যাকাউন্ট নেই, আর সে এই পাঞ্জাব ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আদেও ছিল না। এটা তার কথা মতো বা সে বলতে চাইলো। তবে টেনশন করার নেই, যেহেতু বন্ধু বলেছে এবং বন্ধুর কাজ অবশ্যই করে দেওয়া দরকার, তবে ফ্রি অফ কস্টেই করে দিচ্ছি। আর আপনারা দেখছেন, এর জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, কারণ বন্ধুর যেহেতু ফ্রি অফ কষ্ট হচ্ছে, আপনারা সেই কষ্টটা বা সেইটা তুলে দিন। এই ছিল। আর এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখতেছেন এখন আপনাদেরকে দেখিয়ে রাখছি। এখন বাজে আপনার 9টা 28 এবং 16/5/2026 তারিখ, এবং এখন পর্যন্ত, অর্থাৎ এটা লাস্ট আপডেট করা হয়েছে। দেখতেছেন এখানে লাস্ট আপডেট দেওয়া আছে 2/9/2026, 2/9/2016 এই তারিখে করা হয়েছে, অ্যাক্টিভ আছে। এইটা পাঞ্জাব ব্যাঙ্ক করা আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করুন। এবং আমি যে ব্যাঙ্কটা এখন আপডেট করব, যেহেতু এখন সার্ভার খুবই প্রবলেম এবং সার্ভার প্রবলেমের জন্য হতে পারছে না, কিন্তু আমরা অন্য সাইট থেকে কাজটা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইটা হলো এনপিসিআই যে গভর্নমেন্ট সাইট আছে, এই সাইটটা এখান থেকে কাস্টমার, এবং কাস্টমার যাওয়ার পর ভারত আধার সিডিং এনেবেল যে বেস, এই অপশান আসার পরই, আগে তো তাহলে একটু ঘুরছিল, এখন আর ওই ঘোরারও অপশান দেয়নি, এবার ডাইরেক্টলি ইরোর দিয়ে দিচ্ছে। দেখেছেন এখানে আনঅ্যাকসেপ্টেড ইরোর, সিজ হ্যাভ আনঅ্যাকসেপ্টেড ইত্যাদি এগুলো দেখাচ্ছে। তারপরেও আমরা কাজটা করছি কাজ বলে এখানটাতে আপনি যাবেন, যাওয়ার পর এখানে আধার সিডিং বলে লিখে দেবেন। লেখার পর আপনার কাছে ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি এখানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে বা নতুন সাইডে নিয়ে যাবে। সাইডে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে যে আধার অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি হোম যেতে পারেন, আধার সিডিং ডিসিডিংও করতে পারবেন, আধার ম্যাপ স্ট্যাটাস চেক করতে পারবেন, আধার ম্যাপিং হিস্ট্রি, অর্থাৎ আপনি যতবার আধার সিডিং করে নিন তার হিস্ট্রি চেক করতে পারবেন, এবং যদি রিকোয়েস্ট করে থাকেন হয়তো প্রসেসে হয়ে গেছে, সেই প্রসেসটা থেকেও আপনি দেখতে পারবেন। আমার যেহেতু কাজ আধার সিডিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আধার নম্বর লিখবো, এখানে আধার নম্বর, এবং আমি যেহেতু নতুন সিডিং করতে চাচ্ছি সেই জন্য এখানে সিডিং দেবো। এখানে ব্যাংক, আপনি যে ব্যাংকে করতে চাইছেন, অর্থাৎ যে ব্যাংকে আপনি আধার থ্রুতে টাকাটা নিতে চাইছেন, সেই ব্যাংক আপনি এখান থেকে সার্চ করে নেবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি সার্চ করে নিচ্ছি, অর্থাৎ যে বন্ধু দিয়েছে সেই বন্ধুর অ্যাকাউন্টে। এটা ফেস হচ্ছে না, এটা হচ্ছে এক ব্যাংক ছিল, অর্থাৎ লাস্ট ডেট হবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক। এটার উপর ক্লিক করে দেবো। এখানে অ্যাকাউন্ট নম্বর, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, এখানে ক্যাপচারটা দিয়ে দেবো। অর্থাৎ এই বক্সটা দেওয়ার পর, ক্লিক করার পর এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সাবমিট আছে, সাবমিট অপশন উপর ক্লিক করে পরপর স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। তবে এই স্টেপটা আমরা অলরেডি অনেক ভিডিও করেছি, কিন্তু এই প্রসেসটা কোথা থেকে করছি সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষের দিকে ফুল ইনফরমেশন থাকছে। অবশ্যই ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে থাকুন, এবং আমরা ফুল ইনফরমেশন দিয়ে দেবো, কীভাবে কোথা থেকে করবেন না করবেন সমস্ত কিছু তথ্য থাকছে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে। কোনো কিছু যদি ভিডিও স্কিপ করে দেন, কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। আমি উপরে অ্যাকাউন্ট নম্বর থেকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আমি এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে যে সাবমিট আছে, সাবমিট অপশন উপর ক্লিক করে দেবো। যখনই সাবমিট অপশন উপর ক্লিক করে দেবেন, করার পরে দেখেছেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অনেক কিছু দিয়ে দিচ্ছে, এখানে এগ্রি করে দেবেন, এবং এগ্রি করার পর দেখছেন ওটিপি চলে গেছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই নম্বরে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা আমি বন্ধুর কাছ থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে যে ওটিপি আছে, ওটিপির অপশন উপর ক্লিক করে দিতে হবে।
আমি ওটিপিটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে কনফার্ম আছে, কনফার্ম উপর যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কনফার্ম করলাম, কনফার্ম করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড পাঞ্জাব ব্যাংকে, আমি এখন করতে যাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যখনই কনফার্ম করব, কনফার্ম করার সাথে সাথে আপনার কাছে এখানে ইনফরমেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন আধার সেটিং সাকসেসফুল, অর্থাৎ আধার কার্ড যে দেওয়া আছে সেটা সাকসেসফুল হয়ে গেছে পাঞ্জাব ব্যাংকে থেকে এসবিআই ব্যাংকে। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও এবং আপনাকে তারপরে স্টেপগুলো দেখাচ্ছি যে কিভাবে আপনি এই কাজটা করবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং তারপরে এটা যে আমরা করলাম এবং আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাজটা হয়েছে কি না। চলুন তাহলে আমরা সরাসরি আবার স্ক্রিনে যাই, স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমি ফোনের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে কাজটা করলাম এবং তারপরে আমরা সরাসরি আবার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি এবং যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, দেখেছেন এখানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানটায় হয়তো ব্যাঙ্ক নেম আর ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সেইটা ছিল আপনার তারিখেও ছিল, দেখতে পাচ্ছেন কত ছিল। আর দেখতে পাচ্ছেন এখন কাজ হয়ে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেটিং অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেছে এবং 16/5/2026 দেখতে পাচ্ছেন এখানে তারিখটাও দেখে নিতে পারেন 16/5/2026 এবং আজকেই এই কাজটা কমপ্লিট করলাম। এই ছিল আজকের সম্পূর্ণ ইনফরমেশন। অবশ্যই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই দেখাবে। সর্বপ্রথম আমি আপনাকে ফোনের স্ক্রিনে নিয়ে চলে আসলাম এবং সেই ফোনের স্ক্রিন থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে আমি ফোনটা ওপেন করে নিচ্ছি। এখানে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখে দেবেন UMMANG বলে লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, আপনার কাছে হয়তো ইনস্টল করা না থাকতে পারে, যদি না করা থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে ইনস্টল যখন করা আছে আমি এটা লগ ইন করবো। দেখতে পাচ্ছেন ওপেন করবো, যখনই ওপেন করবো সর্বপ্রথম যখন আপনি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে এখান থেকে করতে হবে, এখান থেকে যেয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। আমি যেহেতু লগ ইন করে নিয়েছি, অর্থাৎ আমার লগ ইন কমপ্লিট করা আছে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড প্রোফাইল আরও যদি অ্যাড করতে চান তাও করতে পারবেন। আমি এগুলো আর যাচ্ছি না। সর্বপ্রথম আমি এখান থেকে চলে যাব। আসার পর এখানে যে সার্চ বলে আছে এখানে আপনাকে কী লিখতে হবে, এখানে আসার পর আধার, দেখেছেন আধার সিডিং বলে লেখার পর আপনার কাছে এরকম চলে আসবে, দেখতেছেন ভারত আধার সিডিং, অর্থাৎ আপনি ওয়েবসাইট, অর্থাৎ আপনাকে ব্রাউজারে যেটা দেখাচ্ছিলাম সেইটা কিন্তু এখানে। আপনি ভাবছেন আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে দেখেছেন আমাকে অন্য একটা ব্রাউজারে নিয়ে চলে গেল একবারে অ্যাপস থেকে এবং ব্রাউজারে যাওয়ার পর আমাকে সেই ব্রাউজারের ওপেন হচ্ছে। এখানে সমস্ত কিছু টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলছে, তাই অবশ্যই এই ইনফরমেশনটা সকলের শেয়ার করে জানিয়ে দিন, ভালোবাসা দেবেন। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।